الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد বাংলাদেশ জামাত ইসলামী চাপেলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই দোয়ার অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে ভবিষ্য নেতৃবৃন্দ সম্মানিত সুধী মণ্ডলী আমার প্রিয় কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, দীর্ঘ 15টি বছর পর দেশে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হচ্ছে। আল্লাহর দরবারে সেজদায় অবনত হচ্ছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও তাসলিমাত এবং যারা বিভিন্ন সময়ে শাহাদাত বরণ করেছেন, আমার নেতারা যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর দরবারে প্রার্থনা করি এবং যারা কারাগারে শাহাদাত বরণ করেছেন তার মধ্যে মাওলানা কোরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর দরবারে তাদের জন্য সর্বোচ্চ মাকাম প্রার্থনা করছি। আল্লাহ তাদেরকে শাহাদাত হিসাবে কবুল করুন। সংগ্রামী ভাইরা আমার, আমরা পারি নাই, 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অনেক চেষ্টা করেছি। এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে, জান দিয়েছে, কারাগারে নিক্ষেপ হয়েছে, সব জায়গায় অত্যাচারের জুলুম নির্যাতন করে গোটা দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রেখেছিল, একটা জেলখানা বানিয়ে রেখেছিল এই দানব শেখ হাসিনা। এই কবল থেকে ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজকে এদেশের জনগণকে সাথে নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনে জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। নিষিদ্ধ ঘোষণা 1 তারিখে করার পরে 5 তারিখের মধ্যে আওয়ামী লীগকে জাতি নিষিদ্ধ ঘোষণা করছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন আমাদের জন্য, গোটা মুসলিম উম্মাহর জন্য, গোটা দুনিয়ার জন্য একটা বড় অ্যাসেট তিনি ছিলেন। তাই তাকে পরিকল্পিতভাবে চিকিৎসার নামে তাকে খুন করা হয়েছে। সংগ্রামী ভাই আমার, আসুন আমরা এই ময়দানে দাঁড়িয়ে যে বিজয় আল্লাহ দিয়েছেন, আমরা এই বিজয় এত তাড়াতাড়ি হবে মনে করি নাই, আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া। সকল কিছুর এই কৃতিত্ব, সকল কিছুর দায়িত্ব মহান রব্বুল আলামিন দায়িত্ব পালন করেছেন। এই মুহূর্তে আমাদেরকে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন জায়গায় ব্যাপক দাওয়াতি কাজ করে ইসলামী আন্দোলনের জন্য এই দেশটাকে পরিণত করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি, আমাদের কেউ কেউ আছে এরকম জামাত ইসলামী নয়, অন্য যারা আছে তাদের মধ্যে লুটতরাজ, ভাঙচুর, চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা চাঁদাবাজি করার জন্য আমরা এই ক্ষমতার পরিবর্তন চাই নাই, বলেন? আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এই জমিনকে যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে তাদেরকে একত্রিত করে এই দেশটাকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে। সেই জন্য আপনারা নিরলস প্রচেষ্টা চালাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সেই চেষ্টা চালিয়ে যাব। আমি একটি কথা বলতে চাই, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে মক্কাবাসীদের সাথে যে আচরণ করেছিলেন, মক্কাবাসীর সাথে যে আচরণ করেছিলেন, আমরাও আমাদের উপরে যারা অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, অত্যাচার করেছে, জেলে দিয়েছে, তাদের সাথে আমরা সেই আচরণ করে, একটি সুন্দর আচরণ করে আমরা আমাদের ওই সমস্ত দুষ্কৃত ভাইদেরকে আমরা মানুষে পরিণত করতে চাই। এই জন্য হিংসা বিদ্বেষ নয়, কোন বাড়াবাড়ি নয়, ভাঙচুর নয়, চাঁদাবাজি নয়, আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ বানানোর জন্য আসুন আমরা এই সমাজটাকে ভালো করার দায়িত্ব গ্রহণ করি। সংগ্রামী ভাইরা আমার, এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। ডিসি সাহেব, এসপি সাহেবরা দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের সময়ে। গর্ব করে বলতো ডিসি সাহেব, এসপি সাহেব, আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করতাম। বলেছিলাম সেই দিন একটা মিটিংয়ে, অনেক কথা বলেছি, মাথা নিচু করেছিল। এখনো তারা কিন্তু দায়িত্বে আছে। সাবধান, এমন কোন কর্মকাণ্ড করব না যে কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দোষী হয়ে যাই, বলেন?
এক এক চাঁদাবাজের জায়গা আরেক চাঁদাবাজকে আমরা ক্ষমতায় বসাবো, সেই কাজটা আমরা করবো না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, সাইদি সাহেব যে স্বপ্ন দেখেছিলেন ইসলামী রাষ্ট্রের, যার জন্য আজকে দোয়ার অনুষ্ঠান, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা চেষ্টা করবেন, সেই দায়িত্ব পালন করবেন সে আশা করছি। আজকে 15 তারিখে বিভিন্ন জায়গাতে মনে করেছিল হিন্দুদেরকে নামিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করবে। কি বলেন? ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এদেশের বাংলাদেশের এমন কোন জায়গাতে একটা মন্দিরে হামলা হয়েছে কেউ দেখাতে পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু ভারত থেকে বারবার প্রচার করা হচ্ছে, আওয়ামী লীগ থেকে বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আমরা এই ধোয়া তুলে একটা সুন্দর পরিবেশ নষ্ট করতে চাই না। জামাত এবং শিবিরের দায়িত্বশীলরা মন্দির পাহারা দিচ্ছে, আপনারা পাহারা দিচ্ছেন। কোন বাড়িতে কেউ যাতে চাঁদা দিতে না দিতে হয়। যারা আওয়ামী লীগ করছে বা সাধারণ লোক যারা আছে, তারা বুঝে শুনে সবকিছু করে নাই। তাদেরকে যদি বুঝাতে পারেন, ইসলামের সৌন্দর্য যদি তাদেরকে দেখাতে পারেন, জন আকাঙ্ক্ষা যদি জাগাতে পারেন, জনগণের মধ্যে দিন প্রতিষ্ঠার সেই আকাঙ্ক্ষা যদি জাগাতে পারেন, এই দেশটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘ কথা বলাতে চাই না। আমার সম্মানিত ভাইয়ের আমার, আমরা এই দেশটাকে ভালো করতে চাই। ব্যাপক দাওয়াতি কাজ করবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র আজকের সমাবেশের কেন্দ্র নয়, এখানেই সীমাবদ্ধ নয়। আমরা বিভিন্ন জায়গায় আজকেও বারবার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, চাঁদা চাচ্ছে 1 লাখ টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, দোকান খুলতে দেবো, ইত্যাদি ইত্যাদি ভাঙচুর করা হচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দীর্ঘ 15 বছর আমরা মাঠে ছিলাম, আমরা জেল খাচ্ছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা পালিয়েছিলাম, আমাদের নেতাদের ফাঁসি হয়েছে। আমরা যত নির্যাতনের শিকার আমরাই হয়েছি। যারা মাঠে ছিল না, আজকে তারা কাসিমের মাথার মতো ভিতর থেকে গলা লম্বা করে বের করে দিচ্ছে খাওয়ার জন্য। আমি হুঁশিয়ার করে দিতে চাই, মাঠে আমরা ছিলাম, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে নির্বাচন হবে, যদি হোক তড়িঘড়ি নির্বাচন, আমি পক্ষে নয়। পরিবেশ তৈরি হোক, বলেন, পরিবেশ তৈরি হোক, একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। যারা দায়িত্বে আছেন, যারা যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, তাদের কাছে অনুরোধ করতে চাই, সুন্দর একটা পরিবেশ তৈরি করুন। এই পরিবেশ তৈরি করে নির্বাচন হবে, সেই নির্বাচনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী লড়বে। জনগণের কাছে ব্যাপক দাওয়াতি কাজ করে আমরা সেই নির্বাচনে ভালো যাতে করতে পারি, আমার সম্মানিত ভাইদের কাছে সেই পরিবেশ তৈরি করবেন। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের দাওয়াত তুলে ধরতে হবে, ইসলামের কথা তুলে ধরতে হবে। তবেই আমাদের কাঙ্ক্ষিত সমাজ, সাইদি সাহেবের রক্ত দেওয়া মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, মীর কাসিম রাহিমাহুল্লাহ, কামরুজ্জামান রাহিমাহুল্লাহ সহ যারা ফাঁসিতে ঝুলেছেন, তাদের রক্ত সার্থক হবে। কি বলেন? সেই সার্থকতার জন্য আপনাদের কল্যাণ কামনা করছি। আপনারা এগিয়ে আসবেন, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে সিংড়াতে, আমার সেখানে যেতে হবে। শেষ পর্যন্ত থাকলে ভালো লাগতো। আপনারাও মনে করছিলেন, আশা করছিলেন, সেই সুযোগ আমি পাচ্ছি না। আল্লাহর হস্তে দয়া করে মাফ করে দিবেন। আর সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।